ধনী হওয়া বিষয়টি নিয়ে সেভেন স্ট্র্যাটেজি অফ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস বই রাইটার জিন একটি মজার কথা বলেছেন। তিনি বলেছেন, ফর্মাল এডুকেশন তোমাকে জীবিকা দেবে, কিন্তু সেলফ এডুকেশন তোমাকে সম্পদ দেবে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, একটু মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা, ধনী হওয়া কি শুধুমাত্র ভাগ্যের ব্যাপার, নাকি এমন কিছু নিয়ম আছে যা কিছু মানুষ জানে কিন্তু আমরা জানি না? আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ এমন কিছু পয়েন্ট শেয়ার করব, যেগুলো জানার পর আপনি বুঝতে পারবেন কিভাবে একজন সাধারণ মানুষও ধাপে ধাপে ধনী হতে পারে। এটা কোনো লটারি বা স্ক্যাম না, এটা একটা বাস্তবিক পথ যা অনুসরণ করলে আপনি আর্থিকভাবে স্বাধীনতা লাভ করবেন। তাই সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষে এমন একটি সত্য আছে যা হয়তো আপনার জীবনটিকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। ধনী হওয়ার ক্ষেত্রে সবার প্রথম যে ধাপটি সবাইকে ফলো করতে হয়, সেটি হচ্ছে ধনী হওয়ার মানসিকতা তৈরি করা। দেখুন, ধনী হওয়া শুরু হয় আপনার চিন্তা থেকে। আপনি যদি নিজেকে সবসময় গরিব, আমাকে দিয়ে হবে না, বা টাকা পয়সা খারাপ জিনিসটা এভাবে ভাবতেই থাকেন, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আপনাকে আপনার বিশ্বাস বদলাতে হবে। আপনার নিজের উপর এমন বিশ্বাস তৈরি করতে হবে যেটি দিয়ে আপনি নিজেকেও ভাববেন, আমিও পারি, আমিও শিখবো, আমিও ধীরে ধীরে এগিয়ে যাব। এই বিশ্বাসগুলো আপনার মানসিকতাকে অনেক বেশি স্ট্রং করে দেয়। এই বিশ্বাসগুলোকে আপনার নিজের চিন্তাধারার মধ্যে আনতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, মাইন্ডসেট ইজ দ্য ফাউন্ডেশন অফ ওয়েলথ। মানে মাইন্ডসেট হচ্ছে ধনী হওয়ার মেইন ফাউন্ডেশন। যেমন ফাউন্ডেশন ছাড়া কোনো বিল্ডিং হয় না, তেমনি সঠিক মাইন্ডসেটের ফাউন্ডেশন ছাড়া আপনি কখনোই ধনী হতে পারবেন না। এর পরের ধাপটি হচ্ছে খরচ কমান, সঞ্চয় বাড়ান। আপনার ইনকাম যতই হোক না কেন, যদি খরচ বেশি হয় তাহলে টাকা কখনোই আপনার হাতে থাকবে না। আপনার সব থেকে বড় শত্রু লোক দেখানো খরচ। দামি মোবাইল, অপ্রয়োজনীয় খাওয়া দাওয়া, ব্র্যান্ডের পিছনে দৌড়ানো, এই জিনিসগুলো আপনার টাকাকে দিনে দিনে, মাসে মাসে ধ্বংস করে দেবে। একটা সোজা হিসাব আপনাকে দিই, আপনার যদি ইনকাম বেশি থাকে, খরচ কম থাকে, তাহলে আপনার সঞ্চয় হবে। সঞ্চয় হলে সেটি আপনি বিনিয়োগও করতে পারবেন। বিনিয়োগ করলেই একমাত্র আপনি ধনী হতে পারবেন। সোজা হিসাব, এটি মাথায় রাখবেন, কারণ এই হিসাবের একটু এদিক সেদিক করলে আপনি কখনো ধনী হতে পারবেন না। এর পরের ধাপটি হচ্ছে একাধিক ইনকাম সোর্স তৈরি করা। একটা চাকরি দিয়ে আপনি শুধু বেঁচে থাকতে পারবেন, ধনী হতে পারবেন না। আপনার জন্য একটা নয়, একাধিক ইনকাম সোর্স থাকতে হবে। সেক্ষেত্রে আপনি বিজনেস বা চাকরির পাশাপাশি অন্য কিছু করতে পারেন। আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, ইউটিউবিংও করতে পারেন, এমনকি ডিজিটাল প্রোডাক্টও সেল করতে পারেন, সাইড বিজনেস করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো কাজ করতে পারেন। আপনি চাইলে জমি কিনে সেখানে টাকা ইনভেস্ট করতে পারেন। আপনি শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করতে পারেন। আপনি যেটাই করুন না কেন, আপনার সেকেন্ড ইনকাম সোর্স বের করতেই হবে। এরপরে 4 নম্বর ধাপটি হচ্ছে ইনভেস্ট করুন। শুধু টাকা জমানো নয়, অনেকে টাকা জমায় কিন্তু ইনভেস্ট করে না। টাকা জমিয়ে রাখলে সেটার মূল্য কমে যায়। ইনফ্লেশনের কারণে টাকার ভ্যালু বছর বছর কমতে থাকে। এই যে আপনি টাকা জমাবেন, নিজের কাছে এটি হবে না। সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, আগের পয়েন্টেও কিছুটা বলেছিলাম, আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে। আপনি স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন, আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পারেন, রিয়েল এস্টেটে টাকা ইনভেস্ট করতে পারেন, জমি জমা ফ্ল্যাট কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। টাকা জমিয়ে রাখলে হবে না, সঠিক জায়গায় বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করতে হবে। এরপর আসি ধাপ নম্বর 5-এ, নিজের স্কিল বাড়ান। আপনি যত বেশি স্কিলড হবেন, আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। তাই প্রতিদিন অন্তত পক্ষে 30 মিনিট রাখুন। আপনি কোডিং শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, ভিডিও এডিটিং শিখতে পারেন। এমন কিছু সফট স্কিল আছে যেগুলো আপনার কাজে অনেক সহযোগিতা করতে পারে। যেমন ধরুন, আপনি পাবলিক স্পিকিং শিখতে পারেন, ফাইন্যান্স, ইনভেস্টিং, এইসব বিষয় সম্পর্কে জানতে পারেন। আপনি যাই শিখেন না কেন, আপনাকে প্রতিদিন অন্তত পক্ষে 30 মিনিট শিখতে হবে। এর পরের ধাপটি হচ্ছে ধৈর্য ধরা এবং পরিকল্পনার সাথে এগিয়ে চলা। দেখুন, ধনী হওয়া একদিনে যায় না, এটি একটি লম্বা প্রসেস। আপনার একটা সঠিক প্ল্যান থাকা দরকার। কিভাবে আপনার ইনকাম বাড়ানো যায়, কোথায় ইনভেস্ট করবেন, কোথায় খরচ করবেন, কোথায় সময় কোন সিদ্ধান্ত নেবেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনার সঠিক পরিকল্পনা থাকতে হবে। সঠিক পরিকল্পনা ছাড়া টাকা যেমন আসেও না, তেমনি থাকেও না। দেখুন, এই যে 6টি ধাপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এগুলো আমাদের স্কুল কলেজে শেখানো হয় না। এই নিয়মগুলো ধনী লোকেরা আস্তে আস্তে তৈরি করেছে, তারা ফলো করেছে, এখন তাদেরকে দেখে আমরা ফলো করি। তাই আপনি যদি সত্যিই ধনী হতে চান, তাহলে আজ থেকে নিজের চিন্তাধারা বদলান, নিজের খরচ করার অভ্যাস বদলান, নিজের টাইম ম্যানেজমেন্ট মানে সময় ব্যবস্থাপনা বদলান, এবং নিজের শেখার মানসিকতা তৈরি করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে তৈরি করুন।